বন্ধুরা, আজকে আমরা তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। প্রতিদিনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ব্লগটি শুরু করছি, যেখানে আমরা দেখাবো ধান কাটার বিভিন্ন পদ্ধতি। ধান পেকে গেছে এবং কোনো কোনো জায়গায় ধান ঝড়ের কারণে পড়ে গেছে। তো যাই হোক, ধান কাটার প্রক্রিয়া শুরু হয়ে গেছে মাঠে। এই দেখো বন্ধুরা, অনেকেই কাস্তের সাহায্যে ধান কাটছে এবং সেই ধানকে কিছুদিন কেটে ফেলে রাখার পরে ধানটি শুকনো হয়ে গেলে সেই ধানকে আটি বেঁধে তাকে খামারজাত করা হবে। এই যে বন্ধুরা, এখানে দেখো ধান কাটার পরে ধানটি রোদে শুকনো করার জন্য মিলে রাখা হয়েছে। 2-3 দিন মিলে রাখার পরে সেইটিকে আবার আটি বাঁধা হবে। আটি বাঁধার পরে সেই ধানগুলিকে তুলে খামারজাত করা হবে। এখানে দেখো বন্ধুরা, সেই আটি বাঁধা হয়ে যাওয়ার পরে কাড়ার গাড়িতে করে বা মহিষের গাড়িতে করে সেগুলি তুলে নিয়ে যাওয়া হচ্ছে খামারজাত করার জন্য, এবং খামারে পালুই দিয়ে রাখা হবে এবং পরে সেটি ঝাড়া হবে। আবার কোথাও কোথাও সেটি মাথায় করে বওয়া হচ্ছে, অর্থাৎ ধানের আটিগুলিকে একসাথে জড়ো করে সেটি বোঝা বেঁধে দেওয়া হয়েছে। এবং এখানে দেখো, যেসব চাষি ভাইরা ধান বইছিল তাদের পরিশ্রমের ফলে তারা কিছু টিফিন করে নিচ্ছে মাঠে বসে, এবং আবার নতুন উদ্যমে তারা ধান বোয়ার কাজ শুরু করবে। যে গরুর গাড়িতে করে ধান বোয়ার প্রক্রিয়াটি চলছে, এবং এই ধান বোয়া হয়ে গেলে সেটি খামারে নিয়ে গিয়ে সেটিকে রাখবে সেই ধানগুলিকে। আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা যন্ত্রের সাহায্যে, অর্থাৎ অটোমেশনের যুগে আমরা যন্ত্র নির্ভরটা হয়ে পড়েছি। এখানে সেই মেশিনের সাহায্যে ধানকে অটোমেটিক কেটে ফেলা হচ্ছে। ধানগুলি কেটে এবং সেখানেই ঝাড়াই মাড়াইয়ের কাজ সেই মেশিনের মধ্যেই হয়ে যাচ্ছে, এবং ঝাড়াই মাড়াই হয়ে গেলে তারপরে সেই মেশিনের মধ্যে ধানটি স্টোর থাকছে কিছুক্ষণ, এবং যখন সেই ফুল হয়ে যাচ্ছে তখন ওখান থেকে ধানটি ট্র্যাক্টরে করে সেটিকে আনলোড করে বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে ডাইরেক্ট সেই ধানটিকে নিয়ে। এই যে মেশিনটি দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে অটোমেটিকভাবেই ধান কেটে সঙ্গে সঙ্গে ধানকে একদম বের করে দেওয়া হচ্ছে, এবং খড়গুলিকে কুচি কুচি করে জমিতে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তো আজকে তোমাদের সেই ধান কাটার বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো।